হাই গাইস, আমি সুনন্দা আবার চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। আজকের কোনো আইনের কথা বলবো না, আজকে যেটা বলবো সেটা এসআইআর নিয়ে কথা বলবো। এসআইআর নিয়ে অনেকেই অনেক রকমভাবে কথা বলছে, নানান রকম ভয় পাচ্ছে, নানা রকম ভয় দেখানো হচ্ছে। আমি কোনো পার্টির হয়ে কিন্তু কথা বলছি না, আমি সব সাধারণ মানুষের জন্য বলছি, যারা অনেকেই বোঝে না, হয়তো পড়াশুনো জানে না বা অনেক কিছুই জানে না, বোঝে না যারা, তারা এসআইআর সম্বন্ধে অনেকটা ভয়ে আছে। সে সম্বন্ধে বলবো যে ভয় পাবেন না, কেননা এটাতে ভয়ের কিচ্ছু নেই। আপনার যদি একটা ডকুমেন্টস থাকে, আপনার 11টা ডকুমেন্টসের মধ্যে আপনার যদি একটা ডকুমেন্টস থাকে, আপনি সেই ডকুমেন্টসটা দেখালেই আপনার আর কোনো প্রবলেম নেই। কারণ অনেকে অনেক রকমভাবে ভয় পাচ্ছে, ভয়ের কিচ্ছু নেই। এটাই বলবো, জনসাধারণের জন্য বলবো, যারা বোঝে না, সত্যিই বোঝে না, তাদের জন্য বলবো যে আপনাদের কাছে যদি কোনো 2002-এর যেটা ভোটার লিস্টে যদি নাম না থাকে, অনেকে হয়তো ভয় পায়, কিন্তু ভোটার লিস্টে 2002-এ যদি তার মা বাবার নাম থাকে, তাহলে কিন্তু সে এই এসআইআরে আওতার মধ্যে ঠিকঠাক আছে, যে কোনো অসুবিধে তার নেই, তাকে আর এখান থেকে যেতে হবে না। কিন্তু 2002-এ তার নামও নেই, প্লাস মা বাবারও কোনো ডকুমেন্টসে দেখাতে পারছে না, বা মাধ্যমিকে যদি অ্যাডমিটও থাকে, সেক্ষেত্রেও কিন্তু সেটা ঠিক আছে, যদি মাধ্যমিকের অ্যাডমিট থাকে যে এখানকার তিনি নাগরিক কিনা, সেইখানে তার বাবার নাম মায়ের নাম থাকে, বাবার নাম থাকে, মায়ের নাম নয়, বাবার নাম থাকে, সেটাও এক্ষেত্রে কিন্তু প্রযোজ্য আছে। আর কারোর যদি জমির দলিল থাকে, হয়তো ভোটারের নাম নেই, অ্যাডমিট কার্ড নেই, হয়তো জমির দলিল আছে, সেটাও আপনি দেখাতে পারেন। যে কোনো একটা ডকুমেন্টস যদি আপনার থাকে, তাহলে কিন্তু আপনার ভয়ের কোনো কারণ নেই। এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করার কারণ নেই যে কী দেখাবো, কি হবে, কি করতে হবে, কিচ্ছু ভয়ের কারণ নেই। আপনারা নিশ্চিন্তে থাকুন। যখনই বাড়িতে কেউ আসবে, এসআইআর জন্য যারা আসবেন, তাদেরকে আপনারা জাস্ট এই একটা ডকুমেন্টস যদি দেখাতে পারেন, তাহলে আপনাদের কোনো আর প্রবলেম নেই। আর ওনারা অনেক বুঝিয়েও বলছেন, ভিডিও দেখছি যে সুন্দর করে বুঝিয়েও বলছেন যে কি কি লাগবে বা কি কি করতে হবে, সেটা সুন্দরভাবে বুঝিয়ে বলছেন। আপনারা সেগুলোকেও ফলো করুন আর নিশ্চিন্তে থাকুন।